মাটির চুলায় কলাপাতা মুড়িয়ে কি রান্না হচ্ছে আর দারাজ থেকে কি কি অর্ডার করলাম চলুন আজকের ভিডিওতে সেটাই দেখবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওখানে হাঁসটা দেখে আপনারা সবাই বুঝেই গেছেন কলাপাতা মুড়িয়ে কি রান্না হচ্ছিল। হ্যাঁ, এই হাঁসটাই রান্না হচ্ছিল কলাপাতা মুড়িয়ে। তবে কলাপাতায় মুড়িয়ে কেন চলুন আজকে সেটাই বলি। গ্রামের মানুষ মূলত এভাবে হাঁস রান্না করে খেতে ভীষণ পছন্দ করে। এভাবে হাঁসটা রান্না করে খেলে অনেক মজা হয় হাঁসটা। এই যে আমার মা হাঁস রান্না করবে সেজন্য আমি মাকে পেঁয়াজ কেটে দিচ্ছি, ওদিকে আমার মা হাঁস কেটে ধুয়ে রেডি করে আনছে। এই যে দেখতেই পাচ্ছেন হাঁসটা বসিয়ে দিবে, তার জন্য মা একে একে নর্মালি হাঁস রান্না করতে যে মশলা লাগে সেই মশলাগুলো সব দিয়ে নিচ্ছে। মায়ের হাতের রান্না তো এমনি অনেক মজা হয়, পৃথিবীর সকল মায়ের হাতের রান্নাই অনেক মজা, কিন্তু এভাবে রান্না করলে রান্নাটা মনে হয় যেন আরো বেশি মজা হয়। কম বেশি আমরা সবাই জানি কিভাবে হাঁস রান্না করতে হয়। এখানেও একইভাবে হাঁসটা রান্না করা হচ্ছে, শুধু এখানে একটু আলাদা হচ্ছে, কলা পাতায় পেঁচিয়ে রান্নাটা হবে শেষের দিকে। এই যে দেখতে পাচ্ছেন সব মশলাগুলো দিয়ে এরপর আমার মা ভালোভাবে এটা হাত দিয়ে মেখে নিবে। মাখানোটা কিন্তু অনেক ভালোভাবে মাখাতে হবে, কারণ আমরা সবাই জানি হাতে মাখানো রান্না যত বেশি ভালোভাবে মাখাবে তত বেশি মজা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার মা মাখানো শুরু করছে। আমার মা কিন্তু এই হাঁসটা অনেকক্ষণ ধরে মাখিয়েছে, কারণ যত বেশি সময় ধরে হাঁসটা মাখানো হবে হাঁসটা খেতে কিন্তু ততই বেশি মজা লাগবে। এই যে মাখানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এখানে খুব একটা বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ অল্প আগুনে এটা রান্না করতে হবে, সেজন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছে। এরপর পানি দেওয়া হয়ে গেলে এরপর আগে থেকে ধুয়ে রাখা কলা পাতাগুলো একটার পর একটা 2-3টা পরত দিতে হবে। দেওয়ার পরে একটা সুতি দিয়ে ভালোভাবে বেঁধে দিতে হবে, যাতে করে এটার কোনো হাওয়া বাইরে বেরিয়ে যেতে না পারে। তাতে করে কি হবে, হাঁসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই হাঁসটা আর একদমই নাড়াচাড়া করা হবে না, এভাবেই বসিয়ে দিবে আর আস্তে আস্তে করে আগুন দিতে থাকবে, আর একভাবে হাঁসটা সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা যারা কলা পাতা পাবেন না তারা ভালোভাবে ঢাকনা দিয়ে আশপাশ থেকে ঢাকনার মুখটা বন্ধ করে দিতে হবে আটা গুলিয়ে, তাহলেই দেখবেন এভাবে একই রকম মজা হবে হাঁসটা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাঁস বসিয়ে দিয়েছে আর হাঁসটা রান্না হয়ে গেছে। দেখতে দেখতে দেখুন এই যে এরপর আমার মা উঠাচ্ছে, কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে ধোয়াটার সাথে সাথে। আর হাঁসটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এখন শুধু পোলাও কিংবা গরম ভাতের সাথে এটা পরিবেশন করার পালায়। এই যে বাস হাঁস রান্না শেষ। এবার আমরা দেখবো আমরা দারাজ থেকে কি অর্ডার করেছি সেটা। এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন দারাজের 2টা পার্সেল আমাদের বাসায় চলে এসেছে। যে পার্সেলটা সেটাতে ছিল 2টা ব্যাগ আর একটা অ্যাক্রিলিক কালার, কারণ আমার বোন অনেক আঁকাআঁকি করতে পছন্দ করে, সেজন্য সে তার সাদা রংটা শেষ হয়ে গেছে, সেজন্য সে সাদা রংটা অর্ডার দিয়েছে। আর দিয়েছে আমার বোনের মেয়েদের জন্য ছোট্ট ছোট্ট কিউট 2টা ব্যাগ, কারণ ওরা সবসময় ব্যাগ নিয়ে হাঁটার জন্য বায়না করে, সেজন্য তাদের জন্য 2টা ব্যাগ অর্ডার দেওয়া হয়েছে। দাম অনুযায়ী কোয়ালিটিটা কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই, দেখতেও সুন্দর। এই যে দেখতেই পাচ্ছেন আরেকটা পার্সেল ওপেন করা হয়ে গেছে। এখানে আমার বোন কোনো কেচি নিয়ে বসে নাই, তাই নিজেই দাঁতকেই কেচি বানিয়ে কাটা শুরু করে দিল। এই যে কাটা হয়ে গেছে, এবার দেখতে থাকুন কি আছে ভেতরে। এখানে ছিল 2 প্যাকেট মশার কয়েল, সাবানের গুঁড়া ছিল আর হাঁড়ি পাতিল ধোয়ার জন্য সাবান ছিল। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু অফারে পেয়েছে, তাই নিয়ে নিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।